গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকের দিনটা হলো সোমবার, আর সকালবেলা উঠেই দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। আজকে সকাল থেকেই ওয়েদারটা দেখলাম বেশ ভালো লাগছে। এতদিন যা গরম পড়েছিল, বাট আজকের ওয়েদারটা খুব সুন্দর। সকাল থেকে মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর তখনই মন চাইলো যে কেননা আজকে একটু বৃষ্টির দিনের খিচুড়ি বানানো যাক। আর সত্যি কথা বলতে খিচুড়ি আমি খেতে খুব ভালোবাসি, মানে আমাকে ডালে চালে সিদ্ধ করে দিলেও আমি সেটা এতটাই ভালোবেসে খাই, মানে এটা বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম খিচুড়ি করি, তো যেরকম ভাবনা সেরকম কাজ। তো তার জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন প্রথমে করব হচ্ছে লাবড়া। তো আজকে ঘরে যা যা সবজি ছিল সেই দিয়েই আমি এই লাবড়াটা করছি। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম সবজি রয়েছে, আর এই সুযোগে সবজিটাও খাওয়া হবে। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে ওর মধ্যে কালো জিরে, একটু শুকনো লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। তারপরে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি, দিয়ে রোজকার যা মশলা থাকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, দাঁড়াও আগে একটু মেয়েটাকে দেখে আসি, কোথায় গেল, অনেকক্ষণ আওয়াজ পাচ্ছি না। এই দেখো, দেখেছো মেয়েটার কাজ দেখো, বাড়িতে থাকলেই টিভি চালিয়ে দেখো এরকম নাচতে থাকে। মানে কি যে বলবো, নাচের প্রতি ওর এত ভালোবাসা। তবে এখন যেই নাচটা করছে সেটা কিন্তু দুষ্টুমি করে করছে। মানে যখনই দেখলো আমি ক্যামেরাটা অন করে ওর দিকে ধরেছি, তখনই কিন্তু দেখো উল্টোপাল্টা নাচতে শুরু করেছে, ইচ্ছে করে এরমভাবে নাচছে। আর সত্যি কথা বলতে নাচটা আমারও খুব ভালো লাগে, সেই কারণে আমিও চাই আমার মেয়ে একেবারে মন থেকে নাচুক। আর এই দুষ্টুমি ভরা নাচের মধ্যে কিন্তু মন থেকে নাচ, মানে সেই ভাসান ডান্স হয় না, ঠিক সেই রকম। যাই হোক, ও নাচতে থাকুক, আমি আমার রান্নায় ফিরি। তো এখানে একটা কি করেছি দেখো, আমি বেগুন কেটেছি, তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, এখন আমি বেগুনটা কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, না হলে কালো হয়ে যাবে। তো তরকারিটা পুরো ভাজা হয়ে গেছে অনেকক্ষণ, এবার জল ঢেলে দিলাম। তো যেটা বলছিলাম, খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি। তো আমার বড় মামার বাড়িতে প্রত্যেক বছর বড় করে কালী পুজো হয়, তাদের মন্দির রয়েছে। দাঁড়াও আগে না এটাকে একটু নুন, হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রাখি, তাহলে কিন্তু তেলটা অনেকটা কম লাগে বেগুন ভাজতে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো মামার বাড়িতে কালী পুজো হয়, তো প্রত্যেক বছরই হয়। তো আগে ছোটোবেলায় প্রচুর গেছি, মানে প্রত্যেক বছর গেছি, এখন যাওয়া হয়ে ওঠে না। তো প্রচুর গেছি। তো কালী পুজোর মানে সময়টা আসলে আমার মনে হতো যে কখন মামাবাড়ি যাব। মানে বিশেষ করে দুর্গা পুজোটায় যতটা না আমি আনন্দ করতাম, কালী পুজোয় তার মানে অনেক গুণ বেশি আনন্দ করতাম, যেহেতু মামার বাড়ি যেতে পারবো। তো সেই কারণে তো সেখানে যেতাম, আর তাদের পুজোটাও বেশ সুন্দর করে হতো। বাড়িতে অনেক জায়গা, প্রচুর জায়গা, কোনো সময় যদি যাই তাদের বাড়িতে অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার। মাঝখানে দেখো আমি একটু মুগ ডালটা ভেজে নিলাম খিচুড়িটা বসাবো বলে, তরকারিটা হলে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো খুব মজা হতো। আর মামার বাড়িতে কি হতো, মানে কালী পুজোর দিন রাত্রিবেলা অনেক হাঁড়িতে হাঁড়িতে খিচুড়ি করা হতো, মানে অনেক হাঁড়ি। কারণ পরের দিন মানে ওই গ্রামের দিকে যেহেতু মামার বাড়ি, তো পরের দিন গ্রামের সব মানুষরা আসতো ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো একদিকে চলতো পুজোর কাজ, মানে পুজোর ভোগ বানানো, আর একদিকে চলতো মানুষকে আর কি মানে খিচুড়ি দেওয়ার জন্য সেই রান্নার প্রস্তুতি চলতো। সেখানে আমার মা, মামি, তারপরে আমার দিদিরা সব থাকতো। আর আমরা এদিকে মজা করতাম হচ্ছে বাজি ফোটাতাম, মোমবাতি জ্বালাতাম, দিয়ে পুরো মন্দিরটা সাজাতাম। আর সকালবেলা থেকে যেটা করতাম সেটা হচ্ছে, ওখানে প্রচুর মামারা গাঁদা ফুল আনতো, আর সেই ফুলের প্রচুর মালা করতাম। সেই মালা করে করে মন্দিরটাকে সাজানো হতো। এখন তো
দুই দাদার বিয়ে হয়ে গেছে, তো তাদের বউরা আছে, তাদের ছেলেমেয়েরা আছে, এখন সবাই বড় বড়, আমাদেরও বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আগের দিনের আনন্দটা খুব ভালো ছিল। তো সেরকমই খিচুড়ি খেতে আমি খুবই ভালোবাসতাম, আর খিচুড়ির প্রতি টান আমার এখনও সেরকমই বজায় আছে। কোনো জায়গায় যদি কোনো সময় পুজোর আওয়াজ শুনি বা ঢাকের আওয়াজ শুনি, আমার কিন্তু সত্যি কথা বলতে ওই খিচুড়ির কথা সবার আগে মনে পড়ে, যে মামার বাড়িতে কী সুন্দর পুজো হতো, আমরা পুজো দেখতাম সারা রাত ধরে, এবং পরের দিন সবাই মিলে প্রসাদ বিতরণ করা। পরের দিন যেটা হতো, সকালবেলা মানে সকালবেলার দিকে ঢাক পেটানো হতো, আর ওই ঢাকের আওয়াজে সব আশেপাশের মানুষরা আসতেন প্রসাদ নিতে, আর আমরা সবাই ওখানে প্রসাদ বাড়তে সাহায্য করতাম এবং সবাই মিলে আমরা প্রসাদ দিতাম। তো এখনও সেই জিনিসটা বজায় আছে, খুবই ভালো লাগে। যদি কোনো সময় আমি ওখানে আবার যাই, এখন যাওয়া হয়ে ওঠে না বিভিন্ন কারণে, যদি যাই আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আমার মনে আছে, আমার বিয়ের পর প্রথম বছর কালী পুজোয় আমি মামাবাড়ি গিয়েছিলাম। তারপরে ওখান থেকে ফিরেই পটু হবার আর কি খবরটা আমি প্রথম শুনেছিলাম। তো আমার সত্যিই খুব ওইটা ভালো লাগার জায়গা। আর ঠাকুর সব জায়গায় সমান, তবে মামার বাড়ির ঠাকুর খুব জাগ্রত, এটা আমি বহুবার ফল পেয়েছি। তো যাই হোক, সত্যি খুব ভালো লাগে এই জিনিসগুলো আর কি যখন মনে পড়ে। এখন অনেক কিছুই স্মৃতিতে থেকে যায় আমাদের, কিন্তু সত্যিই ভালো লাগে। আচ্ছা, এদিকে অনেকটা কথা বলতে বলতে তরকারি হয়ে গেছে, ওদিকে আমি পাঁপড় ভেজে নিলাম, আর এদিকে দেখো বেগুন ভেজে নিয়েছি। পাঁপড়টা আমার যদিও মেনুতে ছিল না, পটু বললো মা একটু পাঁপড় ভাজা করে দেবে, তা আমি বললাম ঠিক আছে। তো এরপর আমি খিচুড়িটা বসাবো। তো আজকে আমি যেই খিচুড়িটা করব সেটা কিন্তু একদম আমার মামাবাড়ির স্টাইলে, মারা এইভাবেই ওখানে খিচুড়ি করতো। সেটা হচ্ছে সমস্ত কিছু ফোড়ন দিয়ে দেন খিচুড়িটা বসানো। জেনারেলি যেটা করি আমরা, আগে চাল ডালটা সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিই, বাট এখানে কিন্তু আমি সমস্ত কিছু আগে করে নিচ্ছি। সর্ষের তেলটাকে গরম করে এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর মৌরি আর জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আমি যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে রেগুলার বেসিসে যে মশলাটা আমরা দিয়ে থাকি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। একটু খেয়াল করবে, আমি কিন্তু এখানে নুনটা দিইনি, নুনটা আমি পরে দেবো যখন কিনা চালটা আর ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এই পাশে আমি চাল ডাল ধুয়ে রেখেছি। চালটা অল্প করেই ধুতে হবে, তার কারণ হচ্ছে না হলে কিন্তু গোবিন্দভোগের সেই গন্ধটা ঠিকঠাক থাকবে না। আর ডালটা আমি ভেজে নিয়ে তারপরে ধুয়েছি। তো যাই হোক, এখন এটা একটু হালকা নাড়াচাড়া করে দেন আমি কিন্তু এটার মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আচ্ছা, এবার এক্ষেত্রে বলি, যদি এটা কেউ চাও একটু মানে একদম গা মাখা যে খিচুড়িটা সেটা করতে, সেক্ষেত্রে জলটার পরিমাণটা একটু কম দেবে। আর কেউ যদি চাও যে না একটু মানে একটু যেটা পাতলা খিচুড়ি হয় সেরকম যদি চাও, তো সেটাও কেউ মানে একটু জলটা বেশি দিয়ে করে নিতে পারো। তো আমার এখানে দেখো খিচুড়ি অনেকটাই ফুটে উঠেছে, আর আমি একটু না শক্ত শক্ত মানে যেই খিচুড়িটা থাকে সেটা খেতে আমি বেশি ভালোবাসি। তো আমার একদম ওটা খেতে মনে হয় যেন ভোগের প্রসাদ খাচ্ছি। যাই হোক, তো সেই জন্য আমি ওইভাবেই বানাবো। তবে আমার হাজব্যান্ড পছন্দ করে যদি একটু পাতলা হয় খিচুড়িটা, বাট আমার কিন্তু এটা ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ একদম খিচুড়িটা কিন্তু মানে জল শুকিয়ে গেছে। তো আমি আরেকটু জল দেবো, খুব বেশি শুকিয়ে গেলে আবার ভাল লাগে না। তো আমি অল্প একটু জল দিয়েছি, আর এবার লাস্টে যেটা দিচ্ছি সেটা হচ্ছে নুন, আর তারপরে দেব চিনি, তারপরে দেব ঘি, দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের খিচুড়ির ডান। তো যাই হোক, আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু জাস্ট জমে যাবে। আর পটুও খেতে ভালোবাসে, বললাম না পটুর অনেক কিছুই, বেশিরভাগই প্রায় আমার মতো, মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে পটু কি খেতে ভালোবাসে না ভালোবাসে পুরোটাই কিন্তু আমার মতো। যাই হোক, তো এখানে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, আর সত্যি স্মেলটা এত সুন্দর বেরোচ্ছিলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো, আমি এখানে এখন বেড়ে নিচ্ছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তোমাদের সঙ্গে তো অনেক গল্প হলো, এরকমই বিভিন্ন গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আমার জীবনের সত্যি ঘটনা যেগুলো ঘটেছে বা ঘটবে, সত্যি সেগুলো ভালো লাগে। আর হয়তো যেই দিনটা চলে যায় সেটা আর ফিরে আসে না, বাট সেই স্মৃতিগুলো কিন্তু এখনও আমার মনে রয়ে গেছে, আর খুবই ভালো লাগে। তো যারা আমার ভিডিও দেখছো, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, তোমরা
আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা পাশে থেকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে বিকেলবেলা, দেখো বিকেলবেলার ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, সূর্যটা কি সুন্দর দেখাচ্ছে। যাই হোক, আমি জানালায় বসে বসে এখন সূর্যটা দেখি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে।